কাগজ কলম আমরা দিলাম। মেয়েটি মেঝের ওপর বসে চিঠি লিখতে লাগলো। ওর সুগৌর হাত দুটির ওপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুডৌল হাতে আর কিছু নেই। আরো কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে। কি বিশ্রী স্যাঁতসেঁতে মেঝে, সপ সপ করছে ভিজে, সদা সর্বদা যেন জল উঠছে। এই মেঝের ওপর বিনা খাটে শোয়ে কি করে, এ আমার বুদ্ধির অতীত। অত্যন্ত সুস্থ লোকও 3 দিন এরকমের শুধু মেঝের ওপর যদি শুয়ে থাকে, সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে। কথাটা ভাবতে ভাবতে হঠাৎ অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটি মুখ নিচু করে পা ছড়িয়ে মেয়েলি ধরনে বাঁ হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে, আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস টস করে জল পড়ছে। 2-1 ফোঁটা জল চিঠির ওপরও পড়ল। পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে, তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র, নিরাভরণ ওই হাত দুটি, এই স্যাঁতসেঁতে ঘরের মেঝে, ভাঙা আয়নাখানা, ওই ধুকরি লেপ কাঁথা দেখে তার ওপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়ে, না মশাই, আপনারা বললে বিশ্বাস করবেন না, সুরটা নরম করেই বললুম, এই তো মাকে চিঠি লিখতেই তোমার চোখ দিয়ে জল পড়ছে, তবে কেন চলো না তার সঙ্গে? আমার সহানুভূতির সুর বোধহয় ওর হৃদয় স্পর্শ করলে। বললে, সেখানে এর চেয়েও কষ্ট। ওর সেই দৃষ্টিতে হতাশা, ঔদাসীন্য, মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো। অবাক হয়ে বললুম, এর চেয়েও কষ্ট? এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে? মেয়েটি শান্ত স্থির সুরে বললে, আপনি সব কথা জানেন না। বললুম যে আরও অনেক কথা আছে এর মধ্যে, সেসব কথা বলতে চাইনি। মাকে আমার প্রণাম জানাবেন, আর বলবেন তোমার মেয়ে মরেছে, আর তার খোঁজ করো না। কথাটার শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলার সুর আটকে গেল। আমি